মন্ত্রীদের এটাই কর্তব্য যে তারা নিজের নরেশের সামনেও সর্বদা সত্যি কথা বলে। আর যে নিজের নরেশের সামনে সত্যি কথা বলতে পারে না, তার মন্ত্রী হবার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই তার। হে গান্ধার নরেশ, যখন রাজ্যের মন্ত্রী নিজেরই নরেশের কাছে মিথ্যে বলতে শুরু করে, তখন বুঝে নেওয়া উচিত যে ওই রাজ্যের সূর্যাস্ত হতে চলেছে। আমি এই রাজ্যের সূর্যকে অস্ত হওয়া থেকে আটকাতে চাই, আর এই জন্য সত্যি কথা বলছি। মহারাজ বাসুদেবকে যা কিছু উপহার দিতে চাইছেন সেটা বাস্তবে উপহার নয়, সেটা উৎকোচ। কিন্তু হে মহারাজ, কোন উৎকোচ বাসুদেবকে অর্জুনের কাছ থেকে আলাদা করতে পারবে না। অর্জুন ওর মিত্র নয়, অর্জুন ওর শরীরের শ্বাস প্রশ্বাস, শ্বাস। কৃপা করে ওকে ওই উপহার দেবার ভুল করবেন না মহারাজ। ওনার আশা তাৎপর্য এই যে উনি শান্তি চাইছেন, আর উনি ছাড়া ওখানে শান্তি চাইবার আর কেউ নেই। ওনার আশা পাণ্ডবদের থেকে অনেক বেশি আপনার হিতের পক্ষে, সমস্ত হস্তিনাপুরের হিতের পক্ষে। এই জন্য মহারাজ উনি যা কিছুই বলুন সেটাকে মেনে নেবার চেষ্টা করবেন, চেষ্টা করবেন মহারাজ। আজ আমি প্রথমবার কাকাশ্রীর সাথে সহমত হচ্ছি পিতাশ্রী। এটা উপহার দেওয়ার কোনো উচিত সময় নয়। ওরা এটাও তো ভাবতে পারে যে আমরা ভয় পেয়েছি। আর আপনি পিতাশ্রীকে যতই বোঝাবার চেষ্টা করুন পিতামহ, যে যুদ্ধ একবার নিশ্চিত হয়ে গেছে সেই যুদ্ধ তো হবেই। তুমি ওনাকে স্বাগত জানাও বা না জানাও পুত্র, বাসুদেব তো সেটাই করবেন যা করবার সিদ্ধান্ত উনি নিয়েছেন। আর এটা ভেবো না পুত্র, যদি তুমি উপহার না দাও কিংবা ওনার পুজো না করো তবে ওনার অপমান হয়ে যাবে। ওনার অপমান তো হতেই পারে না, কারণ উনি মান অপমানের থেকে অনেক ঊর্ধ্বে। আর এটা ভেবো না যে অর্জুন ওনার মিত্র বলে উনি ওর পক্ষ নেবেন, আর উনি ধর্ম ছাড়া কারোরই পক্ষে থাকবেন না পুত্র। তবে কি আপনি এটা বলতে চাইছেন পিতামহ যে আমি পাণ্ডবদের জীবনকালে সম্রাট হতেই পারবো না? যদি এমন হয় তবে আমি বাসুদেবকেই বন্দী বানিয়ে নেব। এ কথা বলো না পুত্র, এ কথা বলো না। যদি তুমি ভুলে যাও যে আসলে উনি কে, তবে এটা অবশ্যই মনে রেখো যে উনি শান্তির দূত হয়ে আসছেন। আর তাছাড়া উনি তো আমাদের কোনো ক্ষতি করেননি। তুমি ওনাকে বন্দী করবে ভাবলে কি করে? তোমার হিংস্র ভাবনা সর্বনাশকে আমন্ত্রণ করতে চলেছে বৎস। নিজের চিন্তার দিক বদলাও। হে মহারাজ, আমি আপনার এই পথভ্রষ্ট পুত্রের কথা সহ্য করতে পারছি না। কিন্তু যাবার আগে এটা অবশ্যই বলে দিতে চাই যে যদি আপনার সভাতে বাসুদেবকে অপমান করবার চেষ্টাও করা হয়, তবে আপনার এই পুত্রের শোকে কান্নার জন্য আপনার অশ্রু কম পড়ে যাবে।